নমস্কার বন্ধুরা, আজকে দেখো হাজির হয়েছি ফুলকপি নিয়ে। বানাবো আলু ফুলকপির রসা, তাও আবার সম্পূর্ণ নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া আর বিনা তেলের। যাদের হার্টের সমস্যা আছে, যাদের তেল খাওয়া নিষেধ, বা যারা স্বাস্থ্য সচেতন, তেল খেতে কম পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। তবে সবশেষে একটা সিক্রেট মশলা দেব, তার জন্য এটা খেতে এতটাই টেস্টি হবে যে মনেই হবে না এটা নিরামিষ এবং তেল ছাড়া। তো চলো রান্নাটা দেখে নাও। দেখো, একটা পাত্রে কিছুটা পরিমাণে জল বসিয়েছি, তাতে দিলাম 1 চামচ লবণ। গরম হয়ে যাওয়ার পর টুকরো করে রাখা আলু দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর দিচ্ছি কেটে রাখা ফুলকপি, আবারও ঢাকা দিয়ে মাত্র 2 মিনিট ফুটিয়ে নেব। এরপর দিচ্ছি কড়াইশুঁটি দেওয়ার পর আর ঢাকা দেব না, মাত্র 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। এগুলো যেন সম্পূর্ণ সেদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা করে ভাপিয়ে নেওয়ার পর জল থেকে ছেঁকে সঙ্গে সঙ্গেই তুলে নেবে, নইলে গরম জলে থাকলে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন চলো মশলা বেটে নিই। তার জন্য একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ নিচ্ছি। ঠিক এতটা পরিমাণ নিলেই হবে। এরই সাথে লাগবে 1 ইঞ্চি পরিমাণ আদাটাকে টুকরো করে নিচ্ছি। এখন মিক্সি জারের মধ্যে একে একে এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আদা, এরপর টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা তোমাদের প্রয়োজন মতো দেবে, দিচ্ছি ধনেপাতা। এরপর এটাকে মিহি করে বেটে নিলাম। বাটা মশলা তৈরি। সবার প্রথমে দেখো শুকনো কড়াই ফোড়ন দিচ্ছি গোটা জিরে, এলাচ আর দারচিনি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সে বেটে রাখা মশলা 4 চামচ দিচ্ছি। মাঝারি আঁচে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায়। মশলা কষিয়ে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেই সাথে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে সবজি ভাপিয়ে রেখেছি, সেটা খেয়াল রেখে লবণের পরিমাণটা দিতে হবে। অল্প একটু জল দিলাম, মশলার বাটি ধোয়া জল দিয়ে এটাকে আবারও কষিয়ে নেওয়ার পর ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। কম আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি গরম জল। রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদ বেড়ে যায়। হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে এটা রান্না হতে দিলাম। ততক্ষণে সেই গুঁড়ো মশলাটা তৈরি করে নিই। ধনে, জিরে আর দিচ্ছি গোলমরিচ, সেই সাথে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। এই কারি পাতাটা অবশ্যই দেবে, এটার জন্য এটার স্বাদ গন্ধ দুটোই বেড়ে যাবে। কারি পাতা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, দেখো শুকিয়ে গেছে, একটুও নষ্ট হয় না, অনেক দিন যায়। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এগুলোকে ডিশের মধ্যে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সি জারে ভরে এটাকে গুঁড়ো করে নিলাম। এদিকে দেখো বিনা তেলের আলু ফুলকপির রসা রান্না হচ্ছে। ঢাকা সরিয়ে নিচ্ছি, সবজি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আবার আগে ছড়িয়ে দিচ্ছি কসৌরি মেথি আর সেই ভাজা মশলা। নামাবার আগে কসৌরি মেথি আর এই ভাজা মশলার গুঁড়োটা অবশ্যই দেবে, যার জন্য এটার স্বাদ অনেক বেড়ে যাবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বিনা তেলের রান্না। দেখো দেখে কি মনে হচ্ছে এটা বিনা তেলের রান্না। চলো এখন বাটির মধ্যে পরিবেশন করে দিই। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্টও শেয়ার করতে ভুলো না।